অনেক অনেক দিন আগের কথা। সবুজ পাহাড়ে ঘেরা আর রূপালী নদীর তীরে ছিল এক সুন্দর রাজ্য, নাম তার রত্নপুর। এই রাজ্যেই বাস করত জয়নাল নামের এক বুদ্ধিমান যুবক। সে ছিল একজন কুমার। একদিন জয়নাল তার বানানো মাটির পাত্রগুলো উঠোনে শুকাতে দিয়েছিল। এমন সময় জমিদার দুর্জন সিংহ তার ঘোড়া ছুটিয়ে যাচ্ছিল। জমিদার মশাই, এ কি করলেন আপনি? তো কি হয়েছে? তোর ভাঙা পাত্রের জন্য তুই আমার পথ আটকাবি? ক্ষতিপূরণ? যা, দূর হ এখান থেকে, নইলে ঘোড়ার নিচেই পিষে ফেলবো। জমিদার তাকে অপমান করে চলে গেল, কিন্তু জয়নাল মনে মনে ভাবল এর একটা বিহিত করতেই হবে। জয়নাল জানতে পারে যে জমিদার তার নতুন ঘোড়ার গাড়ির জন্য একজোড়া ভালো চাকা খুঁজছে। হুজুর, আমি আপনার গাড়ির জন্য একজোড়া মজবুত কাঠের চাকা বানিয়ে দেব। তুই? ঠিক আছে, বানা, তবে কোনো পয়সা পাবি না। জমিদার বিনে পয়সায় কাজ হবে ভেবে রাজি হয়ে গেল। এটা কি বানিয়েছিস জয়নাল? গাড়ি তো সোজা চলেই না, রাস্তায় সবাই আমাকে দেখে হাসাহাসি করছে। জয়নাল চাকা দুটি নিয়ে গিয়ে পরের দিন আবার ফেরত দিল। এবার সে আগের ছোট চাকাটি বড় এবং বড় চাকাটি ছোট করে দিল। আবার একই ভুল। তুই কি ইচ্ছে করে আমাকে অপমান করছিস? হুজুর, আমি গরিব মানুষ, আমার কাছে তো নিখুঁত মাপার মতো যন্ত্র নেই, তবে একটা উপায় আছে। আপনি যদি আমার ভেঙে দেওয়া পাত্রের ক্ষতিপূরণ হিসেবে 10টি স্বর্ণমুদ্রা দেন, তবে সেই টাকা দিয়ে আমি সঠিক যন্ত্র কিনে আপনার জন্য দুটি একদম সমান চাকা বানিয়ে দিতে পারবো। ধূর্ত কুমার, আপনি আমার বুদ্ধির কাছে হেরে গেছেন জমিদার সাহেব। অল্প সময়ের মধ্যেই এক সাধারণ কুমারের বুদ্ধির কাছে অহংকারী জমিদারের হেরে যাওয়ার খবর সারা রাজ্যে ছড়িয়ে। প্রশংসাই আমার সেরা পুরস্কার, তবে আমার একটি আর্জি আছে। আমার ভাই রতন একজন জেলে। নদীর ঘাটের কর আদায়কারী তাদের আয়ের বড় একটি অংশ জোর করে নিয়ে যায়, এতে তাদের খুব কষ্টে দিন কাটে। রাজা সব শুনে নিজে এর তদন্ত করার সিদ্ধান্ত নিলেন। তিনি একজন সাধারণ মাছের ব্যাপারী সেজে সেই ঘাটে গেলেন। কিরে, আজ এত কম মাছ? অর্ধেক আমাকে দিবি, নইলে আজ তোর নৌকা চলবে না। ভাই, এত জুলুম করছেন কেন? গরিব মানুষ খাবে কি? তুমি আবার কে হে? নিজের কাজে মন দাও। আমি রত্নপুরের রাজা, আর তোমার জুলুমের দিন আজ শেষ হলো। রাজ্যে আবার সুখ শান্তি ফিরে এলো, কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ করেই রাজ্যে একদল কুখ্যাত জলদস্যু হানা দিল। সৈন্যরা বারবার হেরে যাচ্ছে, রাজ্যের সম্মান, মানুষের জীবন সব বিপদে। কি করা যায় জয়নাল? মহারাজ, শক্তি দিয়ে যা হয় না তা বুদ্ধি দিয়ে করতে হবে। আমার একটি পরিকল্পনা আছে। জয়নাল তার পরিকল্পনা অনুযায়ী এক ধনী বণিকের ছদ্মবেশ নিল। এরপর সে নৌকা নিয়ে নদীর সেই পথ দিয়ে রওনা হলো যে পথে জলদস্যুরা হানা দেয়। নৌকা থামা, যা আছে সব দিয়ে দে, নইলে নদীর তলে পাঠিয়ে দেব। Surrender or face the consequences. দোহাই দস্যু সর্দার, আমায় মেরো না, আমার যা আছে সব নিয়ে নাও। ওই মাটির পাত্রগুলোতে আমার সারা জীবনের সঞ্চয় আছে। দস্যুরা লোভে পড়ে ভারী পাত্রগুলো নিজেদের নৌকায় তুলে নিয়ে তাদের গোপন আস্থানার দিকে চলে গেল। দস্যুরা যখন তাদের গুহায় ফিরে লুট করা সম্পদ নিয়ে উল্লাস করছিল, তখন ঘটল আসল ঘটনা। পাহাড়ের ওপর থেকে জয়নাল একটি বড় পাথর সজোরে নিচে পাত্রগুলোর ওপর ফেলল। পাত্রগুলো ভেঙে তার ভেতর থেকে কেরোসিন আর গান পাউডার ছড়িয়ে পড়ল।
কিছু বুঝে ওঠার আগেই নদীর ধারে লুকিয়ে থাকা রতন একটি জ্বলন্ত তীর ছুড়ল সেই স্তূপে। মুহূর্তের মধ্যে দস্যুদের গুহার মুখে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। দিশেহারা দস্যুরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়তেই লুকিয়ে থাকা রাজার সৈন্যরা তাদের বন্দী করে ফেলল। পরদিন সকালে রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। তোমরা দুজন আজ পুরো রত্নপুরকে বাঁচিয়েছো। আমি তোমাদের স্বর্ণ মুদ্রায় পুরস্কৃত করতে চাই। মহারাজ, পুরস্কারের প্রয়োজন নেই। আপনিই তো আমাদের মতো সাধারণ মানুষের দুঃখ দূর করেছিলেন। রাজ্যকে রক্ষা করা তো আমাদের কর্তব্য। রাজা তাদের উত্তরে অত্যন্ত মুগ্ধ হলেন। তিনি জয়নালকে তার প্রধান পরামর্শকের পদে নিযুক্ত করলেন। এরপর রত্নপুরে আবার শান্তি ফিরে এলো এবং রাজ্যের সবার মুখে মুখে ছিল এক সাধারণ কুমারের অসাধারণ বুদ্ধিমত্তার গল্প।